আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, 52 টিভি 24 এ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদেরকে জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও। অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন একে একে পরে পরে। আজকের ভিডিওটি খুবই ব্যতিক্রমী, আপনাদের সামনে ভালো লাগবে এবং এই বিষয়টি আপনাদেরকে তাৎপর্যপূর্ণ হিসাবেই দেখছি। আপনারা পরিপূর্ণ ভিডিওটা দেখে মন্তব্য করবেন এবং আপনারা সহযোগিতা করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য মোবারকবাদ জানিয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। উত্তর এলাকায় 15 তারিখের পরে 16 তারিখ দুপুরের পর থেকে আন্দোলনটা রাজপথে চলে আসে এবং আন্দোলনের মেইন স্পটগুলো ছিল ঢাকা সিটি কর্পোরেশন নর্থ এলাকায়। ওদিকে শুধু সায়েন্স ল্যাবরেটরি আর সাইনবোর্ড এলাকা ছাড়া পুরো আন্দোলনের এরিয়া ছিল এটা। হাজার হাজার ছাত্র ছাত্রী, গণমানুষ, শ্রমিক আহত হয়েছেন। আমরা তার নির্দেশনায় সবগুলো হাসপাতালে গিয়েছি, বাড়িতে গিয়েছি, চিকিৎসা দেওয়ার চেষ্টা করেছি, সহযোগিতা করেছি। আমরা ইতিমধ্যে আমাদের এরিয়ায় 1.5 শতাধিক শহীদের সন্ধান পেয়েছি। তার মধ্যে শতাধিক শহীদের বাড়িতে আমরা গিয়েছি এবং তার কথা অনুযায়ী কমপক্ষে 1 লক্ষ টাকা প্রাথমিকভাবে আমরা দিয়েছি। এবং উনি বলেছেন শুধু 1 লক্ষ টাকা না, এই শহীদ ফ্যামিলিগুলোর কমপক্ষে একজন করে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, এদের দায়িত্ব আমাদেরকে নিতে হবে। তিনি বলেছেন এই দায়িত্ব জামাতে ইসলামী, তোমরা কাজ করে যাও, টাকার জন্য চিন্তা করবে না। অ্যাক্সিডেন্ট করে যদি কোথায় মানুষ মারা যায়, আমাদের এই শ্রদ্ধা নেতার কথা হলো আগে মানুষের পাশে দাঁড়াও, মানুষ হও। আপনারা দেখেছেন হিন্দু ধর্মাবলম্বীর কিছু ভাই 60 জন না 70 জন মারা গিয়েছিল, 83 জন। তিনি সবার আগে সেখানে ছুটে গিয়ে তাদেরকে এমন পরিমাণ সহযোগিতা করেছিলেন যে তারা সেটা বিশ্বাসও করতে পারে নাই যে তিনি এসে তাদেরকে এরকম পরিমাণ হ্যান্ডসাম পরিমাণ টাকা দিবেন, সহযোগিতা করবেন। এটা তিনি করেছেন। আবার তাদের বাড়িতে তিনি আবার গিয়েছেন। একইভাবে তিনি এই ঢাকা সিটিতে তিনি আমাদেরকে বলেছেন কিছু অ্যাম্বুলেন্স কিনো, গরিব রোগীকে সার্ভিস দাও। আপনারা শুনে খুশি হবেন, আমরা ঢাকা সিটিতে গরিব রোগীদের জন্য অ্যাম্বুলেন্স সার্ভিস ওনার নির্দেশনা চালু করেছি। আপনারা কল করলেই যে কোনো অ্যাম্বুলেন্স আমাদের কাছ থেকে পাবেন। আমাদের ড্রাইভাররা নামাজি, আমাদের ড্রাইভাররা অত্যন্ত আন্তরিক, সেবা নিলে আপনারা বুঝতে পারবেন। তিনি বলেছেন আরো সেবার কার্যক্রম বাড়াও। আমরা servicenin.com নামে একটা সেবা কার্যক্রম চালিয়েছি গোটা মহানগরীতে, যেখানে আপনার ফ্রিজ, এসি, মাইক্রোওভেন কিংবা আপনার কম্পিউটার, যে কোনো সার্ভিস, লিফট থেকে শুরু করে আপনার পানির ট্যাঙ্কি থেকে শুরু করে যে কোনো সার্ভিসের জন্য কল করলে হ্যাজার্ড ছাড়া, কোনো প্রকার বাড়তি আপনার উপরে কোনো চার্জ করা ছাড়া অত্যন্ত চমৎকার ভাবে আমাদের সেবা কর্মীরা কাজ করছে। তিনি ব্লাড সার্ভিসের ব্যবস্থা করেছেন। যে কোনো রোগী যে কোনো সময় যদি কল করে, তাহলে আমাদের ব্লাড সার্ভিস তার জন্য ব্লাড নিয়ে, ফ্রেশ ব্লাড আমরা ওই করি নাই, আমরা সরাসরি লাইভ আমাদের সার্ভিস সেন্টারে ঢুকে কেউ কল করলেই আমরা সাথে সাথে একজন ব্লাড ডোনারকে পাঠিয়ে দিচ্ছি। এইভাবে করে সমাজে অনেকগুলো সামাজিক কাজ তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, আমরা সেগুলো করে যাচ্ছি। আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। তার নির্দেশনায় এই ঢাকা সিটিকে একটা মানবিক সিটি হিসাবে গড়ে তোলার জন্য, দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত একটা সামাজিক সম্প্রীতির একটা ঢাকা সিটি গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আপনারা কি আমাদের সাথে আছেন? আপনারা আমাদেরকে সমর্থন দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সেই সমর্থন নিয়ে আমাদের প্রিয় নেতার সেই নির্দেশনায় আমরা ঢাকাকে একটা মানবিক ঢাকা হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর, আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। আজকে আপনারা এসেছেন, আপনাদের আসলে আমরা কোনো কৃতজ্ঞতা জানিয়ে শেষ করতে পারবো না। আপনাদেরকে দেখে এত ভালো লেগেছে, আপনারা বিপুল পরিমাণে এসেছেন। সামনেও আপনারা আরো আসবেন। আমরা আমাদের প্রিয় নেতাকে নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে, এলাকায় এলাকায় যাব। তিনি আরো কাছে থেকে আপনাদের কথা শুনবেন ইনশাআল্লাহ। তিনি এমন একজন মানুষ যে ধৈর্য ধরে দীর্ঘ সময় কথা শুনেন আর তার বক্তৃতা অল্প সময় শেষ হয়ে যায়। আপনারা অল্প সময় যা পাবেন, আমরা 10 জন বক্তৃতা দিলেও যা পাবেন না, তিনি অল্প সময় সেটাই বলতে পারেন আলহামদুলিল্লাহ। এখন আপনারা তার কথাই শুনেন, যার কথা শোনার জন্য এসেছেন। বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত আমির আজকে জাতীয় অভিভাবকত্বের দায়িত্ব পালন করছেন বলে আমার কাছে মনে হয়েছে। মনে কি করছেন আমাদের সেই প্রিয় নেতা, জননেতা ডক্টর শফিকুর রহমান আমিরে জামাত এখন আপনাদের উদ্দেশ্যে বক্তব্য পেশ করছেন।